আপনি চিন্তা করুন, মাত্র ৩,০০০ টাকার জন্য আপনার সামনে আপনার বাবাকে কিংবা আপনার সন্তানের সামনে আপনাকে প্রকাশ্যে সকলের সামনে শারীরিকভাবে নির্যাতন করছে আব্দুর রহমান ও তার সন্ত্রাসী গং, মাত্র ৩,০০০ টাকার জন্য। গত ২৪ জুলাই ঠাকুরগাঁয়ে বিচারের দাবি নিয়ে এক কাপড়ের দোকানের সামনে ললিত বণিক নামে এক স্বর্ণের কারিগরের লাশ রেখে বিক্ষোভ করেছে তার পরিবার। সাধারণের প্রসঙ্গত, গত ২৪ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫টার পর থেকে রানীশঙ্কৈল উপজেলার ন্যাপরত বাজারের রেখা ক্লোথিং সেন্টারের সামনে তারা অবস্থান নেয়। লজ্জায় ও অপমানে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি তাদের। স্বর্ণের কারিগর ললিত বণিক বালিয়াডাঙ্গি উপজেলার ভানোর ইউনিয়নের বণিকপাড়া গ্রামের মোগলু বণিকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান ছেলে ও পুরো বাজারের লোকজনের সামনে মারধর ও অপমান সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। এই মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে ললিতের স্বজনেরা ও বাজারের লোকজন। এ ব্যাপারে ললিত বণিকের ছেলে শুভ বণিক জানান, ন্যাপরত বাজারে কাপড়ের ব্যবসায়ী আব্দুর রহমানের কাছে বাকিতে কাপড় কিনেছিলেন তার বাবা। ৩,০০০ টাকা বকেয়া ছিল। সেদিন দুপুরে বকেয়া টাকার জন্য তার বাবাকে টেনে হিঁচড়ে দোকানে নিয়ে গিয়ে মারধর করা হয়। তিনি জানান, অসুস্থ অবস্থায় ললিত বণিককে প্রথমত রানীশঙ্কৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি মারা যান। এরপর লাশ নিয়ে তার স্বজনেরা আব্দুর রহমানের দোকানের সামনে অবস্থান নেয়। এদিকে এই ঘটনার পর থেকে দোকান বন্ধ করে পালিয়েছেন কাপড়ের দোকান মালিক আব্দুর রহমান। বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। প্রশ্ন হলো, টাকা পেলে অবশ্যই চাইবে, কিন্তু মারধর ও শারীরিকভাবে নির্যাতনের অধিকার আব্দুর রহমানকে কে দিয়েছে? এ ব্যাপারে রানীশঙ্কৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরশিদুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে, স্বজনেরা অভিযোগ দিলে মামলা হবে। এই ঘটনার পর থেকে আতঙ্ক ও ভয় ছড়িয়ে পড়েছে পুরো ঠাকুরগাঁও জেলার সংখ্যালঘুদের মধ্যে। তারা দাবি জানান, অনতিবিলম্বে আব্দুর রহমান সহ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য। বকুল চন্দ্র বর্মন, ভয়েস অফ মাইনরিটিস।